আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ডেইলি আইটি একাডেমির ফটো এডিটিং এর একটি বিশেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা ক্যানভা থেকে একটা ডিজাইন করব এবং এই ডিজাইন করায় যা যা এলিমেন্টস দরকার হবে সেইগুলোই আমরা মূলত আজকে দেখে নেব। এখনো অনেকে জয়েন করা বাকি আছে, আমরা ঠিক আর 2 মিনিট অপেক্ষা করতে চাচ্ছি। ফিরে আসছি ঠিক 2 মিনিট পরে। কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একজন একটু জানাবেন। আমরা জয়েন করেছি মূলত মোবাইল থেকে এবং রেকর্ডটা করছি আমাদের ডিভাইস থেকে। চলুন আজকের কাজগুলো শুরু করে দেই। আচ্ছা, যারা আজকে একদম প্রথম জয়েন করেছেন, আপনাদের জন্য যে নির্দেশনা সেটা হচ্ছে আপনাদের ক্লাসের রেকর্ড ফাইলগুলো আমি আজকের ক্লাসের পরে ক্লাস শেষ হলে দিয়ে দেব। আর গতকালকে আপনাদের ডাটা এন্ট্রি ক্লাস হয়েছিল, আপনাদেরকে বলেছিলাম একটু মনে করেন যদি না নিয়ে দিয়ে থাকি, কিন্তু আমার এইমাত্র মনে হলো যে গতকালকের রেকর্ড ক্লাসটা দেওয়া হয় নাই। ঠিক আছে, ওটাও দিয়ে দেবো এবং আজকেরটাও, দুইটাই আমরা আজকে রাতের মধ্যে ফটো এডিটিং এর ক্লাস এবং ডেটের সবগুলোর ক্লাসের রেকর্ড নিজ নিজ ক্লাসের গ্রুপে শেয়ার করব। ওকে, এই হলো আপনাদের নতুনদের জন্য নির্দেশনা। আপনারা পুরোনো ক্লাসগুলো, আগের ক্লাসগুলো রেকর্ড দেখে নিতে পারবেন, অথবা চাইলে আমরা কিছুদিন পরে আবার হয়তো নতুন ব্যাচ যখন শুরু হবে তখনও আপনারা চাইলে এটাকে করতে পারবেন। ওকে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা আজকে একটা আমরা শুনেছি হয়তো বা লেটার হেড ডিজাইনটা আসলে কি? লেটার হেড ডিজাইন বলতে মূলত বোঝায় কোনো একটা লেটার অথবা কোনো একটা কিছু যখন লিখবো, কোনো আপনারা দেখছেন নিশ্চয়ই ডাক্তাররা যখন কিছু লেখে একটা প্যাডের উপরে লেখে, অথবা আপনি যদি ভালো কোনো একটা প্রতিষ্ঠানে যান কোনো ইনফরমেশন আনার জন্য, দেখবেন তারা নিজস্ব একটা প্যাডে কোনো কিছু লিখে দেয়। আমরা আজকে নিজেদের এরকম একটা প্যাড, এটাকে বলা হয় লেটার হেড, এরকম একটা লেটার হেড তৈরি করা আজকের ক্লাসটাতে দেখব। এবং সেটা কমপ্লিটলি আপনি মোবাইল ফোন দিয়ে কিভাবে করবেন আমি মোবাইল দিয়েই দেখব। এটা করার ফাঁকে যে কাজগুলো আমাদের ঘটবে সেটা হচ্ছে ক্যানভার খুঁটিনাটি যে কাজগুলো আছে এগুলো আমাদের অটোমেটিক নলেজে চলে আসবে। ক্যানভা এমন কোনো অ্যাপ না যেটা থেকে একদম সিরিয়াল বাই সিরিয়াল এটার পর এটা এটার পর এটা এভাবে দেখানো যায়। যেমন এমএস ওয়ার্ডের কাজগুলো দেখাইছি, ইনসার্ট, হোম, তারপরে ফাইল মেনু, এসব থেকে এখানে এরকম সিরিয়ালি কোনো কাজ নাই। আপনি যখন কাজগুলো করতে যাবেন তখন আমি যেটা সামনে বাজবে একটা একটা করে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা এজন্য প্রথমে চলে যাব ক্যানভায়। ক্যানভা অ্যাপটা যাদের নাই আপনারা ইনস্টল করে নেবেন, প্লে স্টোর থেকে ক্যানভা ইনস্টল করে নেবেন। তো চলে আসলাম এখান থেকে ক্যানভা অ্যাপ্লিকেশনে। ক্যানভায় যাওয়ার পরে যথারীতি আগের ক্লাসগুলোর মতো একই রকম আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলে, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে লিখে দিব লেটার হেড। লেটার লিখলেই দেখবেন লেটার হেড তো চলে আসার কথা। লেটার লিখলাম SEAD। এই যে লেটার হেড লেখার সাথে সাথে দেখবেন A4 সাইজে লেটার হেড, ল্যান্ডস্কেপ লেটার হেড, পোর্ট্রেট লেটার হেড, অনেক কিছু চলে আসছে। আমরা এখান থেকে একটা বিজনেস লেটার হেড নেব। এই যে দেখেন এখানে আছে বিজনেস লেটার হেড। এই বিজনেস লেটার হেড এইটা আমরা যদি একটু ফাইবারে, আপওয়ার্কে এবং বিভিন্ন সোশ্যাল যে অনলাইন প্ল্যাটফর্ম আছে এগুলো দেখি, তাছাড়া আমরা যদি লোকাল মার্কেট প্লেসও দেখি, আপনি দেখবেন বিভিন্ন দোকানেও এরকম এক একটা লেটার হেড এক এক প্যাডের উপরে কিন্তু তারা প্রিন্ট করে দেয়, স্বাচ্ছন্দ্য বোধ করে এগুলোর উপরে দিতে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটার কিন্তু ডিমান্ডফুল একটা বিষয়। চলুন আমরা শুরু করি। এই যে বিজনেস লেটার হেড যখন লিখলাম, কথা বলতে বলতে আমাদের নেটটা একটু স্লো ছিল তাই এতক্ষণ লেকচার মারছিলাম। আচ্ছা দেখেন এখানে এই যে অনেকগুলো টেমপ্লেট শো করছে। এখান থেকে আমরা যেটা আমাদের পছন্দ হবে সেটাই নিতে পারবো না। ঠিক আছে, কোনগুলো নিতে হবে? যেগুলো ফ্রি আছে সেইগুলো আমরা নেব। আমরা যেহেতু পেইডটা ইউজ করছি না, ফ্রিটা ইউজ করছি। তো ফ্রিটা ইউজ করা হলে দেখেন এখানে
নিচের দিকে দেখেন গিয়ে আমরা আজকে শুধু এই একটা ডিজাইন করব না, আজকে দুইটা লেটার হেড, একটা লেটার হেড ডিজাইন করার পরে আরেকটা কিছু ডিজাইন করার চেষ্টা করব, অথবা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব, কোথাও কোনো সমস্যা থাকলে আপনাদের হোমওয়ার্ক গুলিও দেখব। আপনারা অনেকদিন হয়েছে কোনো হোমওয়ার্ক জমা দেন না, আমি পাই না। দেখেন আরো নিচের দিকে না যাই, যদি উপরের দিকেও আসি, একদম এই শুরুর দিকে, ওকে। তা মনে করেন আমার এই যে একটা ডিজাইন আছে নিচের দিকে, এইটাকে পছন্দ হয়েছে, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখেন এখানে কিন্তু একটা একটা লেটার হেডের একটা নমুনা এখানে শো করছে। আমরা এখানে একটু দেখেন, প্রথমে কি আছে, শেপ আছে একটা, দুইটা, তিনটা, এই তিনটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ। এই শেপগুলোকে কিভাবে বানানো হয়েছে, কিভাবে শেপগুলো একটার উপর একটা এইভাবে সাজিয়ে দিয়েছে। আমরা জানি, আমরা আগের দিন লেয়ার নিয়ে কথা বলেছিলাম, এগুলো প্রত্যেকটা এক একটা লেয়ারের এক একটা সাজানো। যদি আমরা এই শেপগুলোর সেটিং দেখতে চাই, শেপগুলো কিভাবে সাজানো এটা দেখতে চাই, তাহলে একদিক থেকে একটু ডান দিকে যাব। ডান দিকে গিয়ে দেখেন লেয়ারস নামে একটা অপশন আছে, এই লেয়ারস এর ক্লিক করলেই দেখবেন যে কতগুলো শেপ এখানে আছে, কত কিছু এটার মধ্যে আছে। প্রথমে কি আছে, একদম উপরে দেওয়া আছে যে নাম্বার আছে, আরো টেক্সট আছে, টেক্সট প্রত্যেকটা ট্যাবের মধ্যে এক একটা করে এভাবে দেওয়া, দেখছেন কত কিছু এখানে, যা যা আছে সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এই যা কিছু আছে, এখন আমরা যদি চাই যে এখান থেকে একটা একটা আরেকটার উপরে থাকবে, তাহলে এখানে আমরা এই লেয়ারের মধ্যে যেটা উপরে আছে সেইটা সবার উপরে শো করবে, লেয়ারের মধ্যে যেটা নিচে আছে সেইটা সবার নিচে শো করবে। এই হলো এটার কাজ। তাহলে আমরা একটু এগুলোকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। দেখেন এই প্রথমেই যে কাজটা আছে, প্রথমে এই এখানে একটা শেপ দেখছি আমরা, এটা হলো অ্যাশ টাইপের একটা কালার। এটার মধ্যে যদি আমরা ক্লিক করে দিই, দেখেন এখানে কালার, কোন কালারের এটা আছে সব এখান থেকে দেখা যাচ্ছে। আমি যদি হোয়াইট দিই তাহলে হোয়াইট হবে, এরকম করে। আমরা যদি গ্রিন ব্লু দেই তাহলে ব্লু হবে। আমরা চাই যে এখানে একটা স্কাই ব্লু কালার হবে, একদম স্কাই ব্লু হবে। স্কাই ব্লুটা আমরা কিভাবে দিব, ওকে। স্কাই ব্লু দেওয়ার জন্য আমরা একটু গুগলে চলে যাই, গুগল ক্রোমে গিয়ে স্কাই ব্লুর কালার কোডটাকে নিয়ে আসি। আমরা জানি যে এখানে একটা কালার কোড দিয়ে কাজ করা যায়, স্কাই ব্লু কালার কোড। হ্যাঁ, আমরা স্কাই ব্লু কালার কোডটা এখানে যখন দিলাম, তখন দেখেন আমাদের সামনে একটা হেক্সা কোড শো করছে, #87CEEB। তো এটার উপরে আমরা ক্লিক করে, এই ক্লিক না সরি টাচ করে ধরে রেখে দেখবেন যে কপি অপশন আসছে, কপি করে দিলাম, দেখছেন এইটা এই কোডটা কপি হয়ে গেছে। আমরা এবার চলে আসলাম আমাদের সেই ডিজাইনের মধ্যে। এখানে একদম শুরুতে বাম পাশে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটাতে ক্লিক করে দিলাম, দেখেন নিচে একটা কোড লেখা আছে, এটার উপরে ক্লিক করে এটা কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আমি টাচ প্রেস করে ধরবো, টাচ করে ধরে থাকার পরে দেখবেন পেস্ট অপশন আসবে, এখান থেকে পেস্ট করে দিয়ে গো করে দেব। ঠিক আছে, এটা পেস্ট করে যখন গো ক্লিক করলাম, তখন দেখেন এটা একটা স্কাই ব্লু আকার ধারণ করেছে। স্কাই ব্লুর সাথে আর একটা কালার দেবো, যে কালারটা স্কাই ব্লুর সাথে যায়। হ্যাঁ, স্কাই ব্লুর সাথে কোন কালারটা যায়, আচ্ছা এইটা যখন আমি স্কাই ব্লু দিলাম, নিচের পাশে দেখেন এই যে বড় জায়গাটা আছে, এটাও কিন্তু হবে স্কাই ব্লু। ঠিক আছে, নিচের পাশের এই জায়গাটাও কি হবে, উপরের পাশে এটা যখন স্কাই ব্লু আছে, নিচের পাশেটাও হবে স্কাই ব্লু।
এখন এটা একটু আমাদের কালার সেন্স গুলো মাথায় রাখতে হবে। আমরা যদি দেখি যে উপরে স্কাই ব্লু, নিচের এখানে লাল, এখানে আবার সাদা, এখানে আবার আরেক রকম, তাহলে এটা দেখবেন একটা কালারের যে একটা ছন্দ, কালারের একটা কিন্তু সিকোয়েন্স আছে যে এক কোনটার পরে কোনটা দিলে মানাবে। এটা সাধারণত আমরা যখন একটা কিছু দেখি মনে হয় যে এটা ভালো দেখাচ্ছে না বা মিলতেছে না, কোনো এক জায়গায় ঘাবলা আছে, কিন্তু সেইটা ঘাবলাটা হয় এরকম জায়গায়, যে সব জায়গায় আপনি কালারটা আপনার চোখে ভালো দেখাবে, ফুটে উঠবে, এরকম করার জন্য। আচ্ছা, তো আমরা এইটাকে কালারের অপশনে ক্লিক করব না, এখান থেকে এই যে যে উপরে যে স্কাই ব্লুটা নিয়েছি এখানে ক্লিক করে দেখেন এই রাইট সাইডে দেখেন, আমি আবারও দেখাই, এটাতে থাকার পরে ডান সাইডে তিনটা ডট চিহ্ন আছে, 3 ডট, এটাতে ক্লিক করলে এখানে দেখেন স্টাইল, কপি স্টাইল নামে একটা অপশন আসছে, কপি স্টাইল। এই কপি স্টাইলে ক্লিক থাকা অবস্থায় আমি যদি এই পাশে নিচের শেপটাতে একটা ক্লিক করে দিলাম, দেখেন নিচের শেপটাও এখন উপরের এই শেপটার মতো হয়ে গেছে, কালারটা স্কাই ব্লু হয়ে গেছে। আচ্ছা, এভাবে আমরা কিন্তু শেপের স্টাইলকে কপি করলাম, শেপ কিন্তু কপি করি নাই, শেপ যে স্টাইলে আছে সেই স্টাইলটাকে আমরা কপি করলাম। ওকে, এরপরে দেখেন, এরপরে এই যে শেপটা 2 নাম্বার আছে, এই শেপটা এবং এই নিচের যে 2 নাম্বার শেপটা, এটা কিন্তু এক কালার হবে, তাহলে কি হবে, এটা ম্যাচ করবে ভালো। ওকে, সেক্ষেত্রে আমরা একটু এটাকে ম্যাচ করিয়ে নেই। তাহলে দেখেন নীলের এই যে স্কাই ব্লু দিলাম, তা স্কাই ব্লুর সাথে এখানে কি কালার দিলে ভালো লাগবে? একটা স্কাই ব্লু, মনে করেন আপনার একটা স্কাই ব্লু কালারের গেঞ্জি আছে, এখন ওই স্কাই ব্লু কালারের মধ্যে আর কোন কালার লাগাইলে, কোন কালার ডিজাইন থাকলে দেখতে ভালো দেখাবে, ফুটে উঠবে? একটা কালারের উদাহরণ বলেন, আমি সেই রকম একটা কালার এখানে ধরেন দিব। ওকে, এখান থেকে কালারে যাব, কালারে গিয়ে এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দিতে পারি, আমরা যেহেতু কালারের কোনো নামগন্ধ পাচ্ছি না, এখান থেকে এরকম এলোমেলো ভাবে আমরা একটু ঘোরাঘুরি করে দেখি কি পাওয়া যায়। ওকে, এটা একদম বোঝা যাচ্ছে না, একটু হালকা দিয়ে দাও, উপরের দিকে যাও, এই যে, ঠিক আছে, ধরেন এটাকে দিয়ে দিলাম, অথবা চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারি আমরা এখানে, এই যে এইভাবে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এটার যে পাশে স্টাইলের অপশন আছে, এটা দিয়ে স্টাইলে ক্লিক করে কপি স্টাইল দিয়ে এটাকে কপি করে নিচেরটায় বসাই দিলাম। তাহলে কি হলো, উপরের দ্বিতীয়টা আর নিচের দ্বিতীয়টা গ্রেডিয়েন্ট হয়ে গেল, এটাও গ্রেডিয়েন্ট আর উপরের যে দ্বিতীয়টা এটাও গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন এরপরে দেখেন এখানে আছে একটা ব্ল্যাক, এখানে আছে একটা ব্ল্যাক, তো এটা দুইটাই ব্ল্যাক আছে, তো আমরা চাচ্ছি যে দুইটাকেই একসাথে ভিন্ন কালার দেব। তাহলে কি করব, দুইটা শেপকে আমার ধরতে হবে, তাই না, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কি করব, প্রথমে যে কোনো একটা শেপ ধরে ক্লিক করে রেখে তারপরে যে 3 ডট চিহ্নতে ক্লিক করে দেব। এই 3 ডট চিহ্নে ক্লিক করলে তারপরে আমরা এখান থেকে দেখেন সিলেক্ট মাল্টিপল নামে একটা অপশন আছে, এই সিলেক্ট মাল্টিপল, এটাতে ক্লিক করে আমরা যদি এই সাদাটাতে ক্লিক করি, দেখেন আমার এখন দুইটা সিলেক্ট হয়ে গেছে, এই দুইটা এখন একবারে সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছি। এখন আমরা এই কালারে চলে গেলাম, এই কালারে আসলে দেখেন এখানে কত শত কালার দেখা যাচ্ছে, আমরা কি জন্য শুধু শুধু এরকম একটা কালার দিয়ে রাখবো, আমরা চলে গেছি এই কালারটাতে যদি যাই তাও হয় না, একটু গাঢ় কালার নেওয়ার দরকার। ওকে, এখানে এখানে আমরা এটা যদি দেই হালকা হলে আরো ভালো দেখাবে না, এখানে আমরা খুব গাঢ় ধরনের একটা কালার নেব, ব্ল্যাক না নিয়ে ব্ল্যাকের একদম, এটা হলো, এটা কিন্তু নীল, মানে ডার্ক ব্লু আর কি, যেটা বলে, এটা একটা নিয়েছি, এটা দুইটাতে চলে আসছে দেখেন এখন। কারণ কি, কারণ দুইটা অপশনই আমার, দুইটা শেপ আগে থেকে সিলেক্ট করা ছিল, সিলেক্টেড ছিল। এখন দেখেন এই যে নিচে আরেকটা শেপ আছে না, এই উপরের দিকে, এখানেও নিচে উপরের দিকে আরেকটা শেপ আছে, যদিও দুইটার কিন্তু একই সমান জায়গায় নাই, আমরা একটু যদি সরাই দিতে চাই তাহলে দেখেন আমরা হাত দিয়ে ধরে এটা সরাই নাড়াই সরাই দিতে পারি। হ্যাঁ, কোথায় রাখা উচিত, কোথায় থাকলে ভালো দেখাবে, আপনারা বুঝে সেটা করতে পারবেন।
তাহলে এইটা ধরলাম, ধরার পরে আবার এখানে থ্রি ডটে ক্লিক করে মাল্টিপল সিলেক্টে ক্লিক করে তারপরে এটাকে ধরলাম, ধরার পরে মাল্টিপল সিলেক্টে ক্লিক করে এই যে উপরের যে শেপটা ছিল এটাকেও আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার না, দেখেন সিলেক্ট করাটা ঠিক মতো হয় নাই। আমরা সিলেক্ট করতে যাচ্ছি এই উপরের শেপটাকে। ওকে, তো এই উপরের শেপটা সিলেক্ট করে তারপরে থ্রি ডটে ক্লিক করে দেব, তারপর মাল্টিপল সিলেক্ট দিয়ে ঠিক এই উপরের এই শেপটাকে সিলেক্ট করব। এখন কয়টা সিলেক্ট হয়েছে? দুইটা সিলেক্ট হয়েছে। তাহলে এবার যদি আমরা এখান থেকে কালারে যাই, কালারে গিয়ে দেখেন দুইটার কালার একসাথে চেঞ্জ করতে পারছি আমরা। ওকে, এই যে এইরকম একটা কালার থাকলো হালকা, এইভাবে দেওয়ার পরে দেখেন আমাদের এটাও কিন্তু একটা কালার হয়ে গেছে। একটু বড় করি, বড় করলে দেখবেন এখানে একটা আর একটা ডিজাইন আছে। এটা আসলে কি? এটা কি কোনো শেপ? এটা আসলে একটা শেপ। তো আমরা এই শেপটাকে দেখেন ট্রান্সপারেন্সি অপশনটা আছে, শেপটা যদি আমরা চাই যে ট্রান্সপারেন্সি কমাই দেবো, একদম 0 করে দেবো যখন, তখন থাকবে না, আর যখন 100 করে দেবো তখন থাকবে। ওকে, আমরা এইটাকে ডিলিট করে দিতে পারি, শেপটাকে এইটাকে ডিলিট করে দিয়ে এখানে আমাদের প্রতিষ্ঠানের লোগোটা বসাইতে পারি। প্রতিষ্ঠানের লোগো আমরা অল টাইম এখানে বসাবো। দেখেন নিচ পাশ থেকে আপলোড অপশনে যাব, নিচের মেনু থেকে আপলোড অপশনে গিয়ে আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে করা আছে, কাজ আগে থেকে করা আছে। দেখেন ডেইলি আইটি একাডেমির একটা টেক্সট আমি তৈরি করে রাখছিলাম, এই যে দেখছেন চলে আসছে না, এইটা এখানে ধরেন আসলো। তো আমি এটা পুরোটা তো দিতে চাচ্ছি না রে ভাই, এটা পুরোটা আমি দিতে চাই না। এখন কি করব? কেটে দিতে হবে পাশ থেকে, ডান পাশ থেকে ডেইলি। আমরা মাঝখানে এই যে টেক্সট টাইপের যে লেখাটা আছে শুধু এইটা চাই, বাকিটুকু চাই না। বাকিটা আমরা ক্রপ করে কেটে ফেলে দেব। এটা কিভাবে করব দেখেন, আমরা যদি এই কর্নার ধরে টান দেই, কর্নারের বিন্দুটা ধরে, তাহলে দেখেন পুরাটা সহ ছোট হচ্ছে, বড় হচ্ছে। কিন্তু আমাদের এই পাশে দেখেন, এই পাশের যে মেনুটা আছে দাগটা, এটা ধরে টাক দিলে একবারে পাশে যা আছে সব কেটে চলে যাচ্ছে। আবার এই পাশ থেকে যদি আমি এরকমটা করতে চাই, এই যে এই পাশ থেকে দিলে কেটে যাবে, এই পাশ থেকে দিলে ও পাশের যা আছে কেটে যাবে, এই পাশ থেকে দিলেও কেটে যাবে। তো কেটে কুটে আমরা ঠিক এই জায়গাটুকু রেখে দিলাম। ঠিক আছে, যতটুকু লাগবে ততটুকু রেখে এখন আমরা এই কর্নারের এই বিন্দুটা ধরে যদি বড় করি, তাহলে দেখা যাবে যে এইটুকুই শুধু বড় হচ্ছে, বাকি আর কোনো কিছু নাই, বাকি সব ফাঁকি হয়ে, বাকি সব চলে গেছে আর কি। হ্যাঁ, এখন এই যে দেখেন এটা কিন্তু আমার লেখার উপরে চলে আসতেছে। আমরা এখন চাই যে এটা লেখার উপরে আসবে না, লেখার নিচে থাকবে। তখন কি করব? আগেও দেখাইছিলাম, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাই, দেখেন এখানে কিছু নাই, আমরা চলে যাব একদম পজিশনে। পজিশনে গিয়ে এখানে লেখা আছে গো টু ব্যাক। এই যে গো টু ব্যাকে যখন ক্লিক করব, তখন দেখবেন এটা একদম নিচের স্লাইডে চলে গেছে, নিচের লেয়ারে চলে গেছে। এখন আমি যদি এটাকে উঠাই নামাই যেখানেই দেই না কেন, এটা কিন্তু নিচেই থাকবে। সেইভাবে এটা আমরা যদি এই এখানে নিচে চলে গেছে, তাই না? এই যে এখান থেকে যদি আমরা এটাকে এখন দিয়ে দিতে চাই ছোট করে, এই কর্নারের বাটন ধরে টান দিব, তাহলে ছোট হয়ে যাবে। ওকে, এটাকে আমরা চাই এইখানে অ্যাড থাকবে, এই জায়গাটাতে কর্নারে। ওকে, এই যে কর্নারে একদম লেগে গেল, এটা ডেইলি আইটি একাডেমি লেখা থাকলো। ঠিক আছে, এভাবে করে আমরা কিন্তু এটাকে নিজের প্রোডাক্ট বানাই ফেলাইতে পারি। যে কোনো একটা প্রোডাক্টকে নিজের প্রোডাক্ট বানাই ফেললাম। এখন এখানে লেখা আছে, এখানে একটা প্রতিষ্ঠানের নাম লেখা আছে। এটাকে আমরা এডিট করে আমাদের প্রতিষ্ঠানের যে নাম
সেই নামটা এখান থেকে দিয়ে দিতে পারি। আমাদের প্রতিষ্ঠানের স্লোগান কি? এই প্রতিষ্ঠানের স্লোগান হলো ক্রিয়েটিভ কোম্পানি, এরকম একটা দিয়ে দিচ্ছে। আর আমাদের প্রতিষ্ঠানের স্লোগান কি একটু দেখে আসি। যদি আমরা এখানে সার্চ করি ডেইলি আইটি একাডেমি লিখে, দেখেন এখানে আমাদের প্রতিষ্ঠানের একটা স্লোগান কিন্তু লেখা আছে। এই যে লেখা আছে, সেটা হলো ই লার্নিং অ্যান্ড আর্নিং, অনলাইন আর্নিং, ই লার্নিং অ্যান্ড অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম, এটা লেখা আছে। ওকে, আমরা চলে যাই এখানে গিয়ে এই কথাটা লিখে দেই, ই লার্নিং অ্যান্ড অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম। এই যে এটা এক লাইনে ধরছে না, 2 লাইনে চলে গেছে। যদি 2 লাইনে ভালো না দেখে, আমরা এক লাইনে আনতে চাই, তাহলে লেখাগুলোকে একটু সাইজ ছোট করে দিতে হবে। এখানে 15.5 আছে, আমরা যদি আরো ছোট করতে থাকি তাহলে দেখেন এক পেজে ধরানোর জন্য অনেক ছোট করা লাগছে। 8, তো আমি এটা 10 দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, 10 দিলেও একটু বড় হয়ে যায়। ঠিক আছে, তা আমরা কি করব, আমরা একটু বড়ই করি আরো, ধরেন এই পর্যন্ত আমরা দিলাম। এখন এখানে আর হয় না, এত দূরে চলে যায় যে এটা আর পারা যায় না। তাহলে কি করতে হবে, আমাদের দুইটা লাইনেই দিতে হলে, দুইটা লাইনে দিতে হলে ই লার্নিং অ্যান্ড অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম, এটাকে দুইটা দিতে চাইলে আরো বড় করে আমরা দিতে পারি। একদম শুরুতে যেরকম ছিল সেই রকমই বড় করে দিতে পারি। যেহেতু বড়ই নেব তাহলে আর কিপটামি করে লাভ আছে, আমরা অনেক বড় করে নিয়ে নেব। এই যে 13 পিটি আছে, এটাতে ক্লিক করে এটা 20 বানাই দিলাম। ঠিক আছে, 20 বানাই দিয়ে এটা মাঝখানে মিডল অ্যালাইন করে দিলাম। তো মিডল অ্যালাইন করলে এটা দেখেন কই চলে আসছে। এই যে এই জায়গাটাকে এরকম করে ধরে নিয়ে আমরা এই মাঝখানে রেখে দেব, মাঝখানে রেখে দিয়ে, এবং এই উপরে যে ডেইলি আইটি একাডেমি লিখেছি এটাকেও মাঝামাঝি পর্যায়ে রাখার জন্য এখান থেকে পজিশনে যাব, পজিশন থেকে অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে সেন্টারে যাব। একইভাবে নিচের দিকে যে ই লার্নিং অ্যান্ড অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম লেখা আছে এটাকেও সেন্টার করে দেব। এরপরে ঠিক এখানে কি দেখেন নার্জ নামে একটা অপশন আছে, এটাতে দিয়ে আমি যদি উপরের কার্সরটাতে ক্লিক করি তাহলে এই লেখাগুলো উপরে উঠতে থাকবে। ওকে, তো এই লেখাগুলোকে উপরে নিলাম এবং এখানে এটা নিয়ে আসলাম। আচ্ছা, এটা কি কাজে ব্যবহার করা হয়? লেটার হেডটা, মনে করেন আমার প্রতিষ্ঠান থেকে কাউকে একটা চিঠি দেওয়া হবে, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে, প্রপোজাল পাঠানো হবে, সেই কাজগুলো আমরা এইরকম একটা ডিজাইন করা পেপারের মধ্যে করি। ওকে, তাহলে আমরা এটা কাকে পাঠাচ্ছি, যাকে পাঠাবো তার প্রতিষ্ঠানের নামটা এখানে থাকবে। মনে করেন আমি পাঠাচ্ছি হচ্ছে, কোথায় পাঠাচ্ছি, ধরেন ডেইলি আইটি একাডেমি থেকে ডেইলি অন্য একটা শপিং এ গেলাম, হ্যাঁ, আইটি বাজার, এটা দিয়ে দিলাম। এখন এখানে আমি যার কাছে পাঠাচ্ছি তার যে ডেজিগনেশন আছে, সে কি করে, সে মানে তার পোস্টের নাম লিখবো এবং সে তার অ্যাড্রেস লিখবো, ইমেল, মোবাইল নাম্বার, এগুলো লিখে রাখলাম। সিনিয়র এক্সিকিউটিভ থাকলো, এটাও থাকলো, যা আছে এটা আপনারা চাইলে এডিট করতে পারেন, প্রয়োজন অনুযায়ী আপনারা এটা এডিট করে নেবেন।
এটা গেল বাম পাশের কাজ। এবারে আসি ডান পাশে। ডান পাশে আমার লোগোর নিচে এখানে দেখেন ডেট থাকবে। এই ডেটটা এখানে সঠিক ফরম্যাটে নাই। তো আমরা যদি একটু এদিক থেকে ডান দিকে একটু টেনে দেই, না তাও হবে না, আমরা ডান দিকে এটা এইটুকু টেনে দেবো, যাতে করে এখানের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। অ্যালাইনমেন্টের স্মার্ট গাইড লাইনটা যখন আসবে তখন আমরা এটা ছেড়ে দেব। এবারে দেখেন এটা পুরোপুরি একই জায়গায় অ্যালাইন হয়ে গেছে। এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। ওকে, তাহলে আমরা একটু নিচের দিকে আসি। এখানে আমরা যা লেখার প্রতিষ্ঠান থেকে যা যা লিখতে হয় তাই লিখবেন। এখানে আপনার মনের কথা, যে কারণে আপনি চিঠিটা ইস্যু করছেন সেইটা। আর এই জায়গাটাতে এসে আমরা লিখবো আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা, আমাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এগুলা লিখে দিতে পারি। অথবা এই জায়গাটা আমরা ডিলিট করে দিতে পারি। এখানে আমরা কিছুই লিখবো না, এটা ডিলিট, কমপ্লিটলি ডিলিট করে দিলাম। পানি শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এখন এইটা দেওয়ার পরে একটু নিচের দিকে আসি। নিচের দিকে দেখেন এই শেপগুলো কিন্তু আমরা সকাল একটু আগে এডিট করেছি, সো এটা আর করার দরকার নাই। নিচে আছে ম্যানেজার ওয়েলম্যাক্স, এখানে আমরা দিতে পারি ম্যানেজার, এটা আমাদের মতো করে কেটে দিতে পারি। আচ্ছা, এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেই আমরা। ধরুন প্রতিষ্ঠানের নাম হলো সেলস ম্যানেজার, সেলস ম্যানেজার। এটা হলো তার প্রতিষ্ঠানের নাম। এখন এই জায়গাটা থেকে দেখেন নিচে এর যে ডেজিগনেশন আছে, ডেজিগনেশনটা এখানে লিখে দেওয়া আছে যে জেনারেল ম্যানেজার। আমরা এখানে জেনারেল ম্যানেজার রেখে দিলাম। আপনারা আপনাদের মতো করে যখন লাগবে চেঞ্জ করতে পারবেন কিন্তু সবকিছু। আচ্ছা, এখানে ফোন নাম্বার দিব, তারপরে ইমেল অ্যাড্রেস দিব, তারপরে দিব হচ্ছে ওয়েবসাইটের একটা ঠিকানা। আচ্ছা, আজান দিছে তো, একটা মিনিট। হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন। এখানে আমরা যদি একটু বড় করি, দেখেন এখানে তিনটা আইকন দেওয়া আছে। একটা আছে ওয়েবসাইটের আইকন, আর একটা আছে মেইলের আইকন, আর একটা আছে টেলিফোনের আইকন। তিনটা আইকনের সাইজ দেখেন তিন রকম। তিনটা আইকনের সাইজ তিন রকম হইলে কি মানাবে? এটা যখন প্রিন্ট করবেন মোবাইলে এখন অতটা বোঝা যাচ্ছে না, যখন প্রিন্ট করবেন তখন এটা একদম চোখে গিয়ে লাগবে। ঠিক আছে, আমরা এখন এখান থেকে যেটা করব, মেইলের আইকনের সাইজটা হালকা ছোট করে দেবো, চারপাশ থেকে একটু করে। এখানে সূক্ষ্মভাবে, খুব সূক্ষ্মভাবে ধরে একটু ছোট করছি। দেখেন এখন কিন্তু আবার অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই। এখন কি করব, আমরা এটাকে ধরলাম, ধরার পরে এই যে সিলেক্ট মাল্টিপল করে দেব। সিলেক্ট মাল্টিপল করব, এখান থেকে করব না, আমরা একটু ভিন্ন জায়গায় যাই। এই যে এইটাকে ধরবো আগে। হ্যাঁ, এইটাকে ধরার পরে সিলেক্ট, নিচেটা ধরে সিলেক্ট মাল্টিপল করব, তারপরে এই যে উপরেরটা ধরবো। ও আরে ধরো, সিলেক্টই তো হয় না, তাই দুইটা হয়েছে। হ্যাঁ, এই পরেরটা সিলেক্ট করলাম, তাহলে কি হলো, তিনটা সিলেক্ট করতে পারলাম। তো তিনটা সিলেক্ট করে তিনটা মোটামুটি একই রকম, একই সাইজই, পুরোটা একই সাইজই না, দেখছেন তাও। তারপরে এখান থেকে চলে যাবো পজিশনে, পজিশন থেকে অ্যালাইনমেন্টে, অ্যালাইনমেন্ট থেকে সেন্টার। তারপরে দেখেন সেন্টার অ্যালাইনমেন্ট করার পরে স্পেসিং এ গেলাম। স্পেসিং এ যাওয়ার পর দেখেন ভার্টিক্যাল একটা অপশন আছে, এটা থেকে ভার্টিক্যালি এটাকে সোজা করে দিলাম।
এটা এখন কি হয়েছে, নিচ থেকে উপরে এটাও সমান একটা জায়গা দখল। এখন দেখেন তিনটার মধ্যে দূরত্ব সমান, এটা না, এই যে লেখাগুলো না, তিনটা আইকনের ভিতরের দূরত্বগুলো সমান এবং আইকনগুলো সেন্টারে আছে, একদম মানে মাঝামাঝি আছে। এখন আমরা এই তিনটাকেও, এই পাশে যে তিনটা লেখা আছে, লেখা তিনটাকেও ধরবো। কিভাবে ধরবো? এটা প্রথমে এটাকে নিচেরটাকে ধরবো, নিচেরটাকে ধরে তারপর এখান থেকে সিলেক্ট মাল্টিপলে ক্লিক করে পরবর্তীতে উপরের দুইটা এরকম ধরে ফেললাম। ধরে ফেলে এটা কেটে দিয়ে এখান থেকে চলে যাব স্পেসিং এ। স্পেসিং এ গিয়ে, না স্পেসিং না, আমি দুঃখিত, এখান থেকে চলে যাব হচ্ছে পজিশনে। পজিশনে গিয়ে অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্টে গিয়ে এখান থেকে দেখেন স্পেসিং, এই অ্যালাইনমেন্টের একটা স্পেসিং আছে, এই স্পেসিং এ গিয়ে এখান থেকে ভার্টিক্যাল এটাকে ক্লিক করে দেবো। খুব সামান্য একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আর যদি টাইড আপে দেই তাহলে দেখেন এরকম হবে। টাইড আপ আমরা দেব না, এভাবে করে রেখে দেবো, ঠিক আছে। তাহলে দেখবেন যে এগুলো সব একদম বরাবর একই জায়গায় চলে আসছে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে এটা সুন্দর দেখা যাবে, এটাতে আর কোনো পরিবর্তন করা লাগবে না। এখন এটাকে আরো একটু লাক্সারিয়াস করার জন্য, আরো সুন্দর করার জন্য কি কি করা যেতে পারে এইটা আপনারা নিজেরা খুঁজে বাইর করবেন। এখানে দেখেন এলিমেন্টে যদি যাই, এলিমেন্টে এখানে গিয়ে এখান থেকে আমরা কিছু শেপ নিয়ে আসতে পারি। দেখেন এখানে অনেক অনেক শেপ আছে, এই যে মনে করেন আমরা এই শেপটাকে দিলাম, এখানে যে একটা শেপ আছে উপর নিচ করা, এটাকে কিন্তু কালার চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এটাকে আমরা এই ফাঁকা জায়গাটায় দিয়ে একদম ধরেন একদম এখান থেকে নিচে দিয়ে দিলাম। এই এখানে আনার আমার উদ্দেশ্য ছিল, কিন্তু এই যে শেপটা আনছি, এই শেপটা থাকবে সব লেখা টেখার নিচে, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে একদম কর্নারে কিভাবে নিব? কর্নারে নেওয়ার থিওরি হলো এটাকে সিলেক্ট করে তারপরে যাব পজিশনে। পজিশনে গিয়ে দেখেন এখানে সেন্ড টু ব্যাক নামে একটা অপশন আছে, এটাতে দিলে এটা একদম ব্যাকে চলে গেল। এরপরে অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে এটাকে একদম লেফটে, এটা নেওয়াই আছে, বটম লেফটে আছে দেখে এই দুইটা অপশন অকার্যকর হয়ে আছে। যদি এটা হাত দিয়ে একটু সরাই দেই তাহলে দেখবেন, একটু সরাই দিয়ে যদি আমরা এটাকে করি, এইরকম সরাই দিলাম, সরাই দিয়ে অ্যালাইনমেন্টে গেলাম, দেখেন এখানে রাইটও দেওয়া যাচ্ছে আবার বটমেও দেওয়া যাচ্ছে। এইভাবে দিলে একদম বটম এবং রাইটে এটা চলে গেল। এরপরে আর একটু কাজ আছে, এটাকে এখন কালার করতে হবে। এই যে শেপটা নিয়েছি, কালার করতে পারি, বা এখান থেকে ট্রান্সপারেন্সিটা একটু যদি কমাই দেই তাহলে দেখেন এটা অস্পষ্ট হয়ে যাবে। এটা এখন আর স্পষ্ট নাই, খুবই অস্পষ্ট। 10 দিয়ে দিলাম। তো এখন এই সেম জিনিসটা এখান থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে এখন আমি এটার উপরে নিব। এখানে যদি নিতে যাই তাহলে দেখেন এটাকে আমার পুরাপুরি ফ্লিপ করতে হবে। ফ্লিপ করতে হবে মানে কি, উল্টাই দিতে হবে। উল্টাই দেওয়ার জন্য কি করব, এখানে একটু এখানে আসলে দেখেন ফ্লিপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে দুই ধরনের ফ্লিপ আছে, একটা হলো হরিজন্টাল ফ্লিপ আর একটা ভার্টিক্যাল ফ্লিপ। আমরা এখান থেকে ফ্লিপ, হরিজন্টাল ফ্লিপটা করে দিলে দেখেন এটা, এই ভার্টিক্যাল ফ্লিপ করে দিলাম, দেখেন এটা কি হলো, এটা উল্টো হয়ে গেল। এইবারে আমরা চলে যাব পজিশনে। আচ্ছা আমার এইখানে না মাহফিল হচ্ছে, যার কারণে একদম মানে শব্দ হচ্ছে অনেক। হ্যাঁ, আমার বাসা হলো, আপনারা চিনবেন ঝালকাঠি নেসারাবাদ হুজুরের যে বাড়ি, এটার পাশেই। এখানে প্রায় সময় মাহফিল লেগে থাকে। আচ্ছা এখানে পজিশনে গেলাম, পজিশন থেকে এইখান থেকে সেন্ড টু ব্যাক তো করাই আছে, এটাকে ব্যাক করার দরকার নেই। অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্টে গিয়ে এখান থেকে এক না বটম না, একদম টপে নিব, এটা টপে নিয়ে তারপরে দিব লেফট। এই তাহলে উপরের দিকে আমার ওখানে একটা শেপ চলে আসছে এবং নিচের দিকেও আমার সেম জায়গায় একটা শেপ কিন্তু চলে আসছে। কিন্তু এখানে এটা আরো একটু বাঁকা করতে, অন্যদিকে নিতে হবে। এখান থেকে আবার ফ্লিপে যাব,
আবার ফিলিপে গিয়ে দেখেন হরিজন্টাল এরকম বাঁকা করে দিলাম। এবার এটা ঠিক আছে, আগের বার কিন্তু ঠিক ছিল না। তাহলে এইটা এখন এই যে এখানে যে লেখাগুলো লিখেছি, এই ডেইলি আইটি একাডেমির স্লোগান লিখেছি এবং ডেইলি আইটি একাডেমির প্রতিষ্ঠানের নাম লিখেছি, এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলবো। আচ্ছা, ডিজাইনের শেপ এবং এবং অবজেক্টগুলোকে গ্রুপ কিভাবে করে? প্রথমে যে কোনো একটা সিলেক্ট করে তারপরে এই যে রাইট বাটনে এটাতে ক্লিক করলে, অথবা দেখেন আমি যদি প্রথমে এটাতে একটা ক্লিক করে দিলাম, এখনো অনেকে জয়েন করছে বুঝছেন। যাই হোক, কই গ্রুপ কোথায় গেল? এখান থেকে দুইটা সিলেক্ট করব আগে। এই যে একটা সিলেক্ট আছে, এখন মাল্টিপল সিলেক্টে ক্লিক করে দ্বিতীয়টা সিলেক্ট করলাম। দ্বিতীয়টা সিলেক্ট করার পরেই দেখেন এখানে গ্রুপ নামে একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এবার যদি আমরা এই গ্রুপে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে গেছে। এখন এই যে এখানে এখন কিন্তু এটা দুইটা মিলে একটা, এই যে নাড়াচাড়া করলে দুইটাই একসাথে নাড়াচাড়া করবে। এখন এখান থেকে আমরা এটাকে একটু দুইটাকে ছোট করে দেবো, কারণ এটা মোবাইলের স্ক্রিন দেখে এরকম ছোট দেখা যায়, আসলে এটা ছোট নয়। দেখছেন 14 ফন্ট কি ছোট? 14 ফন্ট কিন্তু অনেক বড় ফন্ট। এটাও দেখেন 9 আছে না? 9 ঠিক আছে, 9 না, এটাকে আরেকটু বড় কিন্তু দেওয়া যায়, সমস্যা হয় না। 9 না দিয়ে এটাকে আমরা 10 করে দিতে পারি, যাতে আরেকটু বড় হয় ফন্টগুলো। এত ছোট ফন্ট হলে জমে না। এখানে আমরা এটাকেও 9 না দিয়ে 10 করে দিতে পারি। হ্যাঁ, 10 করতে গিয়ে 1 হয়ে গেছে, 0 আর 3 নেই। এই যে 0 দিলাম, এখন হইলো কি দেখেন এটা দুই লাইনে চলে আসছে না? তো 2 লাইনে চলে আসার সমাধান কি? এটাকে এভাবে ক্লিক করে আমরা ডান দিকে একটু টান দিয়ে দেবো, এদিকে একটু যদি টান দিই, এখান থেকে দেখেন এদিকে এখন টান দিলে এটা এভাবে চলে আসছে। এটাকে এখন আমরা কর্নারে দিয়ে দেব এবং লেখার যে অ্যালাইনমেন্টটা আছে এটাকে পজিশনে গিয়ে এটা অ্যালাইনমেন্টটা ঠিকই আছে একদম। না, এখান থেকে আর ডান পাশে নিতে হবে না, এটা যেখানে আছে এখানেই থাকবে। তো ভিতরের যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমরা ডান দিকে নেব, তাই না? তো একদম বাম দিকে নিয়ে নেব, বড় করে নিলাম, এডিটে ক্লিক করলাম, এডিট বাটনে ক্লিক করার পরে এটা সিলেক্টেড থাকা অবস্থায় এটা এরকম থাকা অবস্থায় আমরা এখান থেকে দেখেন একটু নিচে এখানে এই অপশনটা আরেকবার ক্লিক করলে এটা ডান দিকে একবারে ডানে চলে আসছে। তো এখন এভাবে আমরা এটাকে একদম ডানে নিয়ে গেলাম। দেখেন একটা এই যে লেটার হেডটা কিন্তু পুরো এখন আমাদের হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি চাই ভিতরে একটা ওয়াটার মার্ক দিব, ডেইলি আইটি একাডেমির একটা ওয়াটার মার্ক থাকবে ভিতরে। এই জন্য কি করব, একটা ওয়াটারমার্ক যদি দিতে যাই তাহলে আমাদের যে ডেইলি আইটি একাডেমির যে ছবিটা আছে ছবিটা এখান থেকে আপলোড করে নিয়ে আসব। এই যে আপলোডে ক্লিক করে আমাদের ইয়েটা করেছে, এই যে লোগোর মধ্যে ক্লিক করে দিলেই মাঝখানে চলে আসবে। এখান থেকে যদি পজিশনে যাই, পজিশন থেকে এটাকে অ্যালাইন করে দিয়ে মিডলেই আছে, এটা মিডল এবং সেন্টার দুইটাই করা আছে। এটাকে আমরা আরো বড় করে দিতে পারি, এরকম যদি বড় থাকে তাহলে দেখেন এই যে সেন্টারে করে দিলে, আরো যদি একটু মাঝামাঝি করতে চাই, না এই যে এই হচ্ছে মাঝামাঝি দিলাম। এখন এটাকে যদি এখান থেকে গিয়ে ট্রান্সপারেন্সিটা কমাই দেই একটু, এটাকে ছবিটাকে এরকম ক্লিক করে ধরলে দেখবেন আরেকটু ডান পাশে আসলে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে। এই ট্রান্সপারেন্সিতে এসে এটা কমাই দিলে দেখবেন এটা কিন্তু একদম জল ছাপা হয়ে মনে হচ্ছে যেন এটা একটা ওয়াটার মার্ক। এটাকে আমরা 10 করে দেব। এই যে এটা 10 করে দিলে কি হচ্ছে, এটা একটা ওয়াটার মার্ক এর মাঝখানে নিচে কিন্তু আছে, দেখেন দেখা যায়, হালকা বোঝা যাচ্ছে না?
এটা ডেইলি আইটি একাডেমি, এটা ওয়াটারমার্ক করে দিলাম। তো এই মূলত এই কাজটুকু আজকে করবেন সবাই। আপনারা হোমওয়ার্ক জমা দেন না, আপনাদের দুর্নাম, ভীষণ দুর্নাম এটা। আচ্ছা, আমি একটু দেখি আগের ক্লাসগুলো কারা কারা হোমওয়ার্ক জমা দিয়েছেন, একটু চেক করি। আচ্ছা, আপনারা এবার আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাবেন। কতগুলো অ্যাপ ওপেন রাখা লাগে। আচ্ছা, চলে যাই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে। আগের দিন আমার মনে আছে কি করাইছিলাম, একটা ইনভয়েস করাইছিলাম। বাহ বাহ, চমৎকার। এটা কি, এটা এমন দেখাচ্ছে কেন? ওহো, এই দেখছেন, এই যে ভিতরের যে ফোনের আইকনটা, এটা মনে হয় একটা লাঠি বাঁকা করে রাখছে। এটা চেঞ্জ করা যাইতো না ভাই? একটু চেঞ্জ করে দিতেন, এটা আরো সুন্দর দেখাইতো। হ্যাঁ, আরো খুব সুন্দর সুন্দর আইকন আছে, এমনি ডিজাইন সুন্দর হয়েছে। হ্যাঁ, ভিতরের এলিমেন্ট গুলো আরেকটু সুন্দর করলে আরো সুন্দর লাগতো। আচ্ছা, ইনভয়েস, এটা আরেকটু বেশি ট্রান্সপারেন্ট, আরো আরো ঝাপসা করতে হবে, বেশি দেখা যাচ্ছে। আর অ্যাড্রেসটা তো লেখেন নাই, অ্যাড্রেসটা শুধু অ্যাড্রেস লিখে রাখছেন। অ্যাড্রেস কোথায়? অ্যাড্রেস এখানে শো করতে হবে, এখানে সবকিছু লিখতে হবে, কমপ্লিট একটা যাচ্ছি আমরা। সো এখানে দেখেন, এই যে এটা অ্যালাইনমেন্ট ঠিক নাই, এটা মাঝামাঝি হলে আরেকটু ডান দিকে আসলে ভালো দেখাইতো। আর এই অ্যাড্রেস এখানে না লিখে নিচের দিকে আরেকটু, এই যে নিচে যে কালো যে মার্জিনের পরে, আই মিন এটাকে, এটা হচ্ছে পেজ ফুটার যেটাকে বলে, পেজের নিচের দিকে নোট, এই সব জায়গায় অ্যাড্রেসটা থাকবে, উপরে দরকার নাই। হ্যাঁ, যাই হোক, ডিজাইনের কনসেপ্ট ভালো হয়েছে, ইনভয়েস এই আর কি, তো রেডিমেড, তো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন এটা কি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আপনারা যখন কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড অথবা সিভি এইগুলো যখন ডিজাইন করবেন, তখন যে ছবিটা দিবেন, এই ছবির পিছনে এরকম আকাশ বাতাস ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রাখবেন না। বুঝা গেছে? এগুলো নট প্রফেশনাল একটা লুক। ঠিক আছে, আপনার এখানে সুন্দর একটা কিউআর কোড অ্যাড করা আছে, সুন্দর হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যাটা হয়েছে এই যে এখানে আরো একটা সমস্যা আছে। এই ডেইলি আইটি একাডেমি কথাটা এখানে না লিখে আপনি জাস্ট লোগোটা কি মাঝখানে যদি দিয়ে দিতেন তাহলেই হয়ে যেত, মাঝখানে দিয়ে। আর এখানে যে ডেইলি আইটি একাডেমি লেখাটা আছে, এটা একটু রাউন্ড করে যদি এখানে দিয়ে দিতেন তাহলে খুব সুন্দর দেখাতো। এখানে দুইটা লেখা দেখেন, দুই পাশে ভালো দেখাচ্ছে না, মনে হচ্ছে ফার্নিচারের দোকানে আসছি, ফার্নিচার সাজানো নাই এদিক সেদিক। ঠিক আছে, যাই হোক, এটা এই একটু সুন্দর করে দিতে পারতেন। আর এই লেখাগুলো এইখানে আমি একটু দেখাই, যদি দেখেন ঘর আইকে দেখাই, এই যে এই জায়গাগুলোতে এইটাকে শুধু মাঝখানে, এই মাঝখানে দিয়ে দিলে ভালো হইতো, এইটুকু লাগতো না। ঠিক আছে, তারপরে টার্মস এন্ড কন্ডিশন এইটুকু দিচ্ছেন, দেখেন এর মাঝখানে আর কোনো ফাঁকাই নাই। এই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা লাগবে না? একটু ফাঁকা জায়গা লাগতো, একটু লাইন রাখার ফাঁকা রাখা লাগতো। এখানে কতগুলো ফাঁকা দেখছেন, আর এদিকেও কত ফাঁকা। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমরা মোবাইল দিয়ে করলে এগুলো আমরা বুঝতে পারি না, আমরা যখন বড় পর্দায় দেখি। বা এই দেখেন এটা কি আছে, এইটা এখানে আপনি প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা দিয়ে দেবেন। ঠিক আছে, আর এইগুলো হুবহু ক্যানভায় যেরকম সেই রকম রেখে দিচ্ছেন। আচ্ছা, আপনাদের তো স্কিল ডেভেলপ করতে হবে ভাই, এরকম যদি করেন স্কিল ডেভেলপ হবে না কিন্তু। শুধু রেডিমেড ওইটা দিয়ে দিলে ওরা কিন্তু বুঝবে যে আপনি এটা রেডিমেড একটা ডিজাইন দিয়ে দিচ্ছেন, নিজে কিছুই করেন নাই। ঠিক আছে, ওকে, এটা তো একই লোকের একই ডিজাইন। আচ্ছা, এই যে এটা ওই একই রকম কথা হয়েছে, দেখেন যেটা বলা হয়েছে যে এই যে উপরে
যে ডিজাইনের উপরে যেটা আছে, কোনটা, না এটা না, একটু দেখেন এখানে এই যে জায়গাটায় সে ডেইলি আইটি একাডেমির লোগোটাকে দিয়েছে, এটা কি একদম মাঝখানে পড়ছে? পড়ে নাই। এখানে লোগো দেওয়ার কোনো এভাবে না। এখানে যদি আপনি এটা লিখছেন, ঠিক আছে, এটা আরেকটু সাজাই লিখতে হতো। এখানে ছবিটা ঠিক আছে, কিন্তু ছবির পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে ভিতরে যে দেওয়াল আছে, এই ওয়াল আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলো দিবেন না, বুঝছেন? এটা কার ছবি, তা কার এটা তো জানি না। এখানে এটা লেখা ঠিক আছে, এটাও সুন্দর হয়েছে, ম্যানেজার, ওকে। তারপরে কি আছে, এগুলোও ঠিক আছে, যথেষ্ট। আচ্ছা, তারপরে দেখি নেক্সট পেজে কি করছে। এখানে এখানে না, এটা চলে। তবে আপনি এই যে নিচে যে এটা লিখছেন, নিচের দিকে আপনি এই যে একটা কাজ করছেন, সেটা হলো একদম নিচে গিয়ে ওয়েবসাইট আরেকটু উপরে, হালকা উপরে, হ্যাঁ, ধরেন এই জায়গাটুকুতে দিলে হয়তো একটু উপরে, যাতে এটার বাইরে চলে না যায়, এই শেপটার এই বাইরে চলে না যায়, ভিতরেই থাকে, কিন্তু যতটুকু উপরে দেওয়া যায়, ঠিক আছে। এবং এর আগে যদি আপনি একটা ওয়েবসাইটের আইকন দিতেন, এখানে এই জায়গাটাতে একটা ওয়েবসাইটের আইকন দিয়ে দিতেন, তাহলে আরো সুন্দরভাবে এটা উপস্থাপন করা যাইত। ওকে, এই যে আরেকটা বিজনেস কার্ড আছে, দেখি কি করছে, তো কোনো কাজই করে নাই, দেখেন। কাজ যেটুকু করছে শুধু টেক্সটটুকুই বসানো হয়েছে। তো এখন এখানের এই যে জায়গাটা আছে, দেখেন, এই যে একদম এত বড় একটা ফাঁকা জায়গা দেখছেন? আমি বলছিলাম না, মোবাইল দিয়ে যখন করবেন একটু সাবধান। এটা যখন বড় স্ক্রিনে দেখা যাবে অথবা যখন প্রিন্ট করা হবে তখন অনেক বড়, এটার অর্ধেক ফাঁকা থাকলে হইতো, এইটুক ফাঁকা থাকলেই হইতো, এতখানি জায়গা অতিরিক্ত ফাঁকা, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবেন, এতখানি এই ফাঁকা জায়গাটা দরকার নাই, হ্যাঁ। তারপরে এইগুলো একটু মাথায় রেখে কাজ করলে আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, আর এই ফুলটা এখানে, এই ফুলটা ফুল, এই দেখেন আমাদের প্রতিষ্ঠান কিন্তু ইনফরমেশন টেকনোলজি আইটি প্রতিষ্ঠান। এখানে যদি আপনি ফুল ফল এগুলোর ছবি দেন, তা সেটারও একটা ইয়ে থাকবে, ক্যাটাগরি থাকবে, যেটাকে মনে হবে যেন আপনি কি দিচ্ছেন, এটা আইটি সেক্টরে কিছু করছেন, হ্যাঁ, টেকনোলজি টাইপের কিছু একটা দিয়ে দিলে, সেই রকম ইফেক্ট দিলে এখানে ভালো দেখাবে। ওকে, তো এটা বুঝাইতে পারলাম। এগুলো একটু সুন্দর করে করবেন। তারপরে আর কি আছে, বাহ বাহ, সাধু সাধু। এই হচ্ছে লোগো ডিজাইন, ঠিক আছে, সুন্দর হয়েছে। একটু ছোট করে এস এফ লেখছে না, জেড এফ, হ্যাঁ, এটা কি, আচ্ছা, এটা মোটামুটি যা হয়েছে মানা যায়, সমস্যা না। এরপরে আর কি আছে, এই যে অনেকগুলোই তো আছে, এই দেখছেন, এইগুলা তো নর্মাল ডিজাইন, এগুলা দরকার নাই, এগুলো তো আগে দেখছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন এগুলো কিন্তু নর্মাল ডিজাইন, যে যাই বলুক, এই দেখেন অনেকে হাসছে, হ্যাঁ, হাহারি একটু দিয়েছে। এগুলোকে ভাই রেখে পিছনে ফেলে সামনে আগে দেখতে হবে, এগুলোকে যেন আপনাকে পিছনে ফেলাই না দেয়, হ্যাঁ। আমি আপনার ট্রেনার, আমি কিন্তু আপনাকে কেয়ার রিয়েক্ট দিয়েছি, আমি এটা মনে রাখবেন যে হাহা রিয়েক্ট দিয়েছে একজন, এই জন্য কি আপনি থেমে থাকবেন নাকি? দেখেন, আপনি ডিজাইনগুলো শিখবেন, ক্যানভা এখন একটা স্কিল, ঠিক আছে। আগে যখন অল্প ফিচার ছিল, আগে খুব অল্প ফিচার ছিল ক্যানভা, আরো 2-3 বছর আগে ওটা মানুষ চালাইতো না তখন, এখন ওটা থেকে অনেক সুযোগ আছে। আচ্ছা, আর আমাকে এই আইডিতে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আপনাদের কেউ, তাহলে একটু মেসেজ দিবেন যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে। কারণ আমার এখানে যতগুলো ফ্রেন্ড লিস্টে ভ্যাকেন্সি আছে আরো 4000, পুরো এই 4000 আপনাদের জন্য উন্মুক্ত,
ঠিক আছে, আপনারা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই হলো অবস্থা আজকের এই ক্লাসটা নিয়ে। আপনাদের কারো প্রশ্ন আছে কিনা? আর কিছুক্ষণের মধ্যেই লিঙ্কটা কেটে যাবে, আপনারা একটু বলেন আমাকে। কোনো প্রশ্ন আছে? আর 4 মিনিট আছি আমরা। ওকে, ঠিক আছে, ভালো থাকেন তাহলে।